বাফুফেতে হয়ে গেল ফুটবল একাডেমি ফেস্টিভ্যাল গ্রাসরুট প্রোগ্রামের আওতায়, যেখানে অংশ নিয়েছেন ঢাকার 120 খুদে ফুটবলার। দিনব্যাপী 3 বয়স শ্রেণীতে ভাগ হয়ে আলাদা আলাদা গ্রুপে হয়েছে খেলা। ভবিষ্যৎ ফুটবলারদের মাঝে উৎসাহ, আনন্দ এবং প্রতিযোগিতামূলক মানসিকতা বৃদ্ধি করতে এমন আয়োজন। ফেস্টিভ্যাল শেষে খুদে ফুটবলারদের পুরস্কার তুলে দেন ফেডারেশন সহসভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমাদের দেশে একটা ফুটবলের পাইপলাইন আমাদের তৈরি করতে হবে। এই 8-10 বছরে বাচ্চাদেরকে নিয়ে শুরু করে বিভিন্ন বয়স ভিত্তিক আমরা যদি তাদেরকে ট্রেন আপ করতে পারি, প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে পারি, তাহলে আপনি দেখবেন 4-5 বছর পরে আমাদের এজ গ্রুপ ন্যাশনাল টিমগুলো প্লাস আমাদের জাতীয় টিম, এরা সকলেই তখন একটা ভালো কম্পোজিশনে যাবে। সাফল্য মেয়েরা আনুক, ছেলেরা আনুক, সবই দেশের জন্য আসছে এবং সব কিছুর পেছনেই ফেডারেশনের একটা সম্পৃক্ততা আছে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি। তো মেয়েদের প্রতি তো আন্তরিক অভিনন্দন, দে হ্যাভ ডান ভেরি ওয়েল। আমরা ছেলেদের ফুটসালকে প্রমোট করার জন্য অলরেডি কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন এবং আমার বিশ্বাস ছেলেদের ফুটসাল আপনি ভালো পাবেন। আগামী মার্চ মাসে আন্ডার-20 সাফ টুর্নামেন্ট আছে, মলদ্বীপে হবে। তো সেখানে আমরা অলরেডি গতকাল থেকে যশোরের শামসুল-হুদা ফুটবল একাডেমিতে তারা প্রশিক্ষণ নেবে। আর আন্ডার-20-তে একটা সমস্যা হয়, আর আন্ডার-23-তে সেখানে অনেক প্লেয়ার আপনার ক্লাবে বিসিএল বা প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার, ওরা ওখানে ক্লাবগুলোতে থাকে। তো ক্লাবেরও অসুবিধা হয়ে যায় তাদেরকে সবসময় ছাড়তে। তো এবার একটা সুবিধা হলো যে নির্বাচন বা নানান কারণে আমরা এবার প্রায় 2-3 সপ্তাহ একটা স্লট পেয়েছি। তো ক্লাবগুলো আমাদেরকে খুব কোঅপারেট করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা প্লেয়ারগুলো স্পেয়ার করেছেন। তো যার ফলে আন্ডার-20 টিমটা এখন যশোরে প্রায় 3 সপ্তাহ একটানা তারা প্রশিক্ষণ করবে। এরপরে এসে তারা আবার ক্লাবের যখন ম্যাচ থাকবে খেলবে এবং পরবর্তীতে 21 তারিখে কি 20 তারিখে যাওয়ার আগে আমরা চেষ্টা করছি 1 সপ্তাহ ঢাকাতে রেখে তাদেরকে আরেকটা ক্যাম্প করানোর। সেটা বিকেএসপি হতে পারে অথবা অন্য কোনোখানে থেকে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে। দ্যাট উই আর লুকিং ইনটু ইট। তো এইভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আন্ডার-20 আমি খুব হোপফুল, ইনশাল্লাহ আমরা সাব চ্যাম্পিয়ন হয়ে আসবো। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এক্সিকিউটিভ কমিটি অলরেডি আমরা একটা রোড ম্যাপ ক্রিয়েট করার জন্য আমরা একটা কমিটি করেছি। সেখানে আমাদের ন্যাশনাল কোচ, আমাদের টেকনিক্যাল কমিটির লোকজন, প্রাক্তন খেলোয়াড়বৃন্দ সকলে আছেন। এই রোড ম্যাপটা আপনাদেরকে শেয়ার করতে পারবো। এখন তো নির্বাচন নানান কারণে অনেকেই অকুপাইড। আমরা আশা করছি যে বাই এপ্রিল এই আগামী একটা রোড ম্যাপ আমরা আপনাদেরকে দিতে পারবো। আর যদি আপনি পার্সোনালি আমি বলতে পারি, আমি সমূহ সম্ভাবনা দেখছি আগামী কয়েক বছরের ভেতরেই আমরা সাব চ্যাম্পিয়নশিপও পাবো ইনশাল্লাহ এবং এএফসি কোয়ালিফাই ইনশাল্লাহ করতে পারবো। আমি এই সম্ভাবনাটা ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে এটা আমি সমূহ সম্ভাবনা দেখছি। যদি আমরা এভাবে একটু এগিয়ে নিতে পারি, এই দুটা জিনিস অন্তত হবে। আর আপনাদেরও চোখে যেগুলো বাধে, মনে করেন ইমপ্রুভমেন্ট দরকার, আপনারাও বলবেন, আপনারা লিখেও বলতে পারেন, চ্যানেলও বলতে পারেন, আমাদেরকে ব্যক্তিগতভাবে বলতে পারেন। আমরা আশ্বাস দিচ্ছি আমাদের সভাপতি জনাব তাবিজ আউল থেকে শুরু করে এক্সিকিউটিভ কমিটি এবং বিভিন্ন কমিটির যারা সদস্য আছেন, আমাদের এখানে যারা কর্মকর্তা আছেন, এরা সকলেই এ ব্যাপারে তৎপর হবেন।